ছয়টা জিনিস দোয়াতে চাইতে কখনো ভুল করবেন না, মোট ছয়টা। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে মোহতারাম কত কি তো দোয়াতে চাইলাম, কোনোদিন তো কোনোটা কবুল হলো না। আসলে ছয়টা জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে চাইতে বলেছেন দোয়াতে। ছয়টা আমি একটা একটা করে বলে দিচ্ছি, আজকে একেবারে নোট রেখে দেবেন ইনশাআল্লাহ। সবাই শুনেন মনোযোগ দিয়ে। এক নাম্বার হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। দেখেন, শারীরিক সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, কিন্তু পৃথিবীর মানুষ এই সুস্থতা এবং অবসরতা এই দুইটা নিয়ামতকে অস্বীকার করে। এই দুইটা নিয়ামতের ব্যাপারে অবসর মানে গাফেল। এই দুটি নিয়ামত অস্বীকার এবং গাফেল যারা, এই দুটি নিয়ামতের ব্যাপারে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আপনার দোয়ায় আপনার নিজের সুস্থতা এবং আশপাশের মানুষের সুস্থতার জন্য দোয়া করতে ভুল করবেন না। এবং যে দোয়াটি আপনাদেরকে করতে বললাম একটু আগে, এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ তাআলা। শারীরিক সুস্থতা, যদি শারীরিক সুস্থতা না থাকে তাহলে আপনি আমল ঠিক মতো করতে পারবেন না, দুনিয়াতে ঠিক মতো চলতে ফিরতে পারবেন না, এবং এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। দুই নম্বর, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা কিভাবে করবেন দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ প্রয়ণ, যাকে ইচ্ছা রিজিক দেন, তিনি শক্তিশালী পরাক্রান্ত। সূরা আশ-শূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তো আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন হালাল রিজিকের জন্য, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যেটা আমরা অনেকেই বুঝি না। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। হালাল রিজিক ইবাদত কবুলের প্রধান শর্ত। এখন আপনি রিজিক হালাল না, আপনি আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না। এজন্য হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। দুই নম্বর গেল। তিন নম্বর, নিরাপদ বাসস্থান। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান এবং বিবি হাজেরাকে যখন রেখে গেলেন এই যে সাফা মারওয়ার কাছে, তিনি একটা দোয়া করেছিলেন। আপনি এই দোয়াকে আপনার বাসস্থানের জন্য করেছেন, আপনি ফ্ল্যাটের চিন্তা করেন, আপনি বাড়ির চিন্তা করেন, কিন্তু এই দোয়া তো আপনি কখনো করেন নাই। দোয়াটা কি ছিল? রব্বানা লিইকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পড়লে আপনার জন্য রিজকের বারাকার দরওয়াজা উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইহি তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বিল আরশিল আযীম মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকগুলো দোয়া আছে, আমি মুখতাসার আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াগুলো করবেন, হালাল রিজকের জন্য আল্লাহর কাছে চাইবেন। এরপরে আপনি আল্লাহর কাছে বলবেন নেককার স্ত্রী এবং সন্তান। নেককার মানে কি? কুররাতা আয়ুন মানে হচ্ছে যে সন্তানকে দেখলে শুধু নিজের ভিতরে আনন্দ হবে, ব্যাপারটা এরকম না। সে দিনদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এবং যে দোয়া নেক সন্তানের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, মুত্তাকিদের ইমাম বানানোর কথা বলা হয়েছে, মসজিদের ইমাম না কিন্তু। যে আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েটাকে মুত্তাকিয়াদের ইমাম বানায় দেন, এটাকে বলছেন আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। আমরা কি এই দোয়া করেছি? আমরা দোয়া করি আমার ছেলেকে আল্লাহ ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। অবশ্যই বানায়, আমিও দোয়া করি, কিন্তু আপনার দোয়াটা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের, যাদের হৃদয়টা আল্লাহর ভয় দ্বারা নূরান্বিত, এরকম মুত্তাকিদের ইমাম বানায় দেন। 6 নম্বরে সবশেষ যে দোয়াটা করবেন, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। সূরা আরাফের এটা কিন্তু দোয়া। আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। আপনি মুশরিক হিসেবে, বেঈমান হিসেবে মরার চাইতে যদি ইমানদার হিসেবে মরেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নেবে, ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত এই 6টা বিষয় দোয়ায় নিয়ে আসা। কোনো ব্যক্তি দোয়াতে এই 6টা বিষয় ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।